বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অপশন ট্রেনার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আপনাকে শেখানো হবে কম্পিউটারের হার্ডওয়্যার বেস সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত। তো আপনারা যারা হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করি। কম্পিউটার দুইটি অংশ দ্বারা গঠিত, অর্থাৎ কম্পিউটার দুইটি অংশের সমন্বয়ে গঠিত হয়েছে। তো সে দুইটি অংশ হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার গঠিত হয়েছে। তো এখন আমরা হার্ডওয়্যার সম্পর্কে শিখব। তো হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে, অর্থাৎ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করি সেই যন্ত্রগুলোকে হার্ডওয়্যার বলে, অর্থাৎ কম্পিউটারের যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যার তিন প্রকার, অর্থাৎ হার্ডওয়্যার মোট তিন প্রকার। তো তিন প্রকার হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং কন্ট্রোল ইউনিট। এই তিন প্রকার হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার তিন প্রকার, তিন ধরনের: ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং কন্ট্রোল ইউনিট। তো এখন আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে শিখব। ইনপুট ডিভাইস যে যন্ত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয় সেই যন্ত্রকে ইনপুট ডিভাইস বলে। যে যন্ত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয় তাকে ইনপুট ডিভাইস বলে। তো ইনপুট ডিভাইসের উদাহরণ যেমন মাউস, কিবোর্ড, মাইক্রোফোন। তো মাউস কেন ইনপুট ডিভাইস হলো? কারণ মাউস দ্বারা কোনো কিছু নির্দেশনা দেওয়া হয়, অর্থাৎ মাউস দ্বারা ক্লিকের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়। সেই ক্লিকটি হচ্ছে একটি নির্দেশনা, সেজন্য মাউস ইনপুট ডিভাইস। কিবোর্ড ইনপুট ডিভাইস হওয়ার কারণ হচ্ছে কিবোর্ডের মাধ্যমে লেখালেখি করে নির্দেশনা দেওয়া হয়, অর্থাৎ লেখার মাধ্যমে আমরা নির্দেশনা দিয়ে থাকি, সেজন্য কিবোর্ড ইনপুট ডিভাইস। মাইক্রোফোন, তো আমরা কথা বলার মাধ্যমে নির্দেশনা দেই মাইক্রোফোনে, সেজন্য মাইক্রোফোন হচ্ছে ইনপুট ডিভাইস। তো এখন আমরা আউটপুট ডিভাইস সম্পর্কে শিখব। তো আউটপুট ডিভাইস হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে ফলাফল পেয়ে থাকি সেই যন্ত্রকে আউটপুট ডিভাইস বলে। অর্থাৎ আমরা যদি কোনো কিছু নির্দেশনা দেই কিবোর্ড দিয়ে বা মাউস দিয়া, কিবোর্ড বা মাউস ব্যবহার করে যদি কোনো কিছু নির্দেশনা দেই, সেই নির্দেশনার ফলাফল আমরা যে যন্ত্রের মাধ্যমে পেয়ে থাকি সেই যন্ত্রই হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের উদাহরণ যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার। মনিটর আউটপুট ডিভাইস হওয়ার কারণ হচ্ছে মনিটরের মাধ্যমে আমরা ফলাফল পেয়ে থাকি। আমরা যদি কিবোর্ড দিয়ে কোনো কিছু লিখে নির্দেশনা দেই সেই লেখাটি আমরা মনিটরের মাধ্যমে দেখতে পাই। আমরা যদি মাউস দিয়ে কোনো কিছু নির্দেশনা দেই সেই নির্দেশনাটি আমরা মনিটরের মাধ্যমে দেখতে পাই, সেজন্য মনিটর আমাদেরকে ফলাফল দেয়, সেজন্য মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। প্রিন্টার প্রিন্টার আউটপুট ডিভাইস হওয়ার কারণ হচ্ছে প্রিন্টারের মাধ্যমে আমরা ফলাফল পেয়ে থাকি। তো প্রিন্টার আমাদেরকে প্রিন্ট করে বাহির করে দেয়, অর্থাৎ ফলাফল দেয়, সেজন্য প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। অর্থাৎ যে যন্ত্রটি আমাদেরকে কোনো কিছু দেয় অর্থাৎ ফলাফল দেয় সেই যন্ত্রটি হচ্ছে আউটপুট ডিভাইস। স্পিকার স্পিকার আমাদেরকে শোনায়, অর্থাৎ আমাদের মাইক্রোফোনের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে শুনিয়ে দেয় স্পিকার। তো স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস। এখন কন্ট্রোল ইউনিট। তো কম্পিউটারের হার্ডওয়্যার তিন প্রকার: ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, কন্ট্রোল ইউনিট। ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস আমরা শিখে গেছি, এখন কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কি? যে অংশটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেই অংশটিকে কন্ট্রোল ইউনিট বলে, অর্থাৎ কম্পিউটারের যে অংশ কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেই অংশটি হচ্ছে কন্ট্রোল ইউনিট। তো কন্ট্রোল ইউনিট কোনটি? কন্ট্রোল ইউনিট হচ্ছে সিপিইউ, অর্থাৎ কম্পিউটারের যে সিপিইউ যে অংশটি রয়েছে সেই অংশটি হচ্ছে কন্ট্রোল ইউনিট। সিপিইউ বলতে আমরা পিসি কে বুঝি। আমাদের একটি যন্ত্র রয়েছে পিসি। তো আমরা পিসির আসল নাম হচ্ছে, পিসির আরেক নাম হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। অর্থাৎ পিসি বা সিপিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট। যেহেতু সিপিইউ কম্পিউটারের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেজন্য সিপিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট। তো এখন আমরা সফটওয়্যার সম্পর্কে শিখব। সফটওয়্যার হচ্ছে কম্পিউটার ব্যবহারের প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে। আমরা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে যে প্রোগ্রামগুলা ব্যবহার করি, যে প্রোগ্রামগুলো প্রয়োজন হয় সেই প্রোগ্রামগুলোই হচ্ছে সফটওয়্যার। তো সফটওয়্যার দুই ধরনের, অর্থাৎ সফটওয়্যার দুই প্রকার। সফটওয়্যার দুই প্রকার কি কি? সফটওয়্যার দুই প্রকার, যে
অর্থাৎ সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যার দুই প্রকার, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন আমরা সিস্টেম সফটওয়্যার সম্পর্কে শিখব। সিস্টেম সফটওয়্যার, তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে যে নির্দিষ্ট সফটওয়্যারটি অন্য সকল সফটওয়্যারগুলোকে নিয়ন্ত্রণ করে সেই তাকে সিস্টেম সফটওয়্যার বলে। অর্থাৎ যে নির্দিষ্ট সফটওয়্যারটি অন্য সকল অর্থাৎ বাকি সমস্ত সফটওয়্যারগুলোকে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে সেই সফটওয়্যারটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার কোনটি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অর্থাৎ কম্পিউটার ক্ষেত্রে যে উইন্ডোজটি রয়েছে সেই উইন্ডোজটি হচ্ছে কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার। এখন আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে শিখব। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে সকল সফটওয়্যারগুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় সেই সফটওয়্যারগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। তো আমরা ব্যক্তিগত কাজে বলতে আমরা গেমিং কাজে বা গ্রাফিক্সের কাজে বা মাল্টিমিডিয়ার কাজে, অডিও ভিডিও গান শোনার কাজে যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেই সফটওয়্যারগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার মোট 4 প্রকার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মোট 4 প্রকার। এখন আমরা 4 প্রকার কি শিখব? অ্যাপ্লিকেশন সফটওয়্যার 4 প্রকার। তো প্রথমত হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার, দ্বিতীয়ত মাল্টিমিডিয়া সফটওয়্যার, তৃতীয়ত গ্রাফিক্যাল সফটওয়্যার, চতুর্থত ইন্টারনেট বেসড সফটওয়্যার। এখন কাস্টমাইজ সফটওয়্যার কি? কাস্টমাইজ সফটওয়্যার হচ্ছে আমরা যে বিভিন্ন গেমিং সফটওয়্যার বা ফানি যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলি হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। মাল্টিমিডিয়া সফটওয়্যার, তো আমরা যে সফটওয়্যারগুলোর মাধ্যমে অডিও ভিডিও গান শুনি, কোনো কিছু দেখি, সেগুলি হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। গ্রাফিক্যাল সফটওয়্যার, অর্থাৎ আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করে গ্রাফিক্সের কাজ করি সেই সফটওয়্যারগুলো হচ্ছে গ্রাফিক্যাল সফটওয়্যার। ইন্টারনেট বেস সফটওয়্যার, ইন্টারনেট বেস সফটওয়্যার কি? ইন্টারনেট বেস সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যারগুলো আমরা ইন্টারনেটের ক্ষেত্রে ব্যবহার করি সেই সফটওয়্যারগুলো হচ্ছে ইন্টারনেট বেসড সফটওয়্যার। তো আজকের ক্লাসটি এখানেই শেষ। তো আপনারা যারা এই ক্লাসটি করেছেন, এই মুহূর্তে ক্লাসটি শেষ করেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী ক্লাসগুলো পেতে, পরবর্তী ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে উৎসাহিত করবেন। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে আপনাদের কাছে। তো আজকের ক্লাসটি এখানে শেষ। আসসালামু আলাইকুম।